বাহির থেকে দেখাবো। এর পিছনে দেখতে পাচ্ছেন যে কলা গাছ, ওইটা কলা গাছ, বা এই পাশে চতুর্দিকে কলা গাছ। কি বলবো, এখানে যে অবস্থা, এখানে বেশিক্ষণ থাকাও নিরাপদ নাই, যেহেতু জঙ্গল, এদিকে সাপ থাকতে পারে এখানে। একেবারে অবস্থা করুণ এক অবস্থা। আপনাদেরকে কি বলবো এই মসজিদ সম্পর্কে। দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে বাঁশের চটা, বাঁশের চটা বলে কি বলে এটা, এই সবগুলো পুতায় খেয়ে নিছে। এটা 10 বছর যাবত এভাবে পড়ে আছে। তাহলে দেশের অবস্থা কি দেখেন, দুর্নীতিবাজার সমস্ত টাকা লুটপাট করে নিয়ে গেছে, অথচ মসজিদগুলো এভাবে পড়ে আছে, তাদের কোনো হুঁশ নেই। এই এলাকায় নেতা নেত্রীরা অনেক টাকা হয়তো পাচার করে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু এই মসজিদগুলো রক্ষণাবেক্ষণ করবে এই এলাকাতে তেমন লোক নেই। কেমন বুঝতে পারছেন এই বাংলাদেশ কোথায় আছে? এখানে এই এলাকাতে কি আলেম সমাজও নেই? এই এলাকাতে কোনো নৈতিকতা ব্যক্তিত্ব নেই এখানে, যে এই মসজিদ সম্পর্কে তাদের জানা আছে, কিংবা এই মসজিদকে তারা রক্ষণাবেক্ষণ করবে এই এলাকার লোক দ্বারা। আসলে এটা